প্রথম দেখায় ভয় পেয়ে গেছিলাম। দূর থেকে আসলে আমাদের মহিষগুলোর শরীরে এই অবস্থা দেখে আমি একটু প্রথমে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই আসলে কি। তখন কাছে গিয়ে দেখতে পারি আসলে এগুলো ওরা যে ডোবায় ছিল সেই ডোবা থেকে ময়লা শরীরে নিয়ে আসছে পানা আর কি। তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এটা যারা মহিষ খামারি বা গবাদি পশু লালন পালন করেন তাদের এই বিষয়ে যথেষ্ট ধারণা থাকা উচিত। চলুন শুরু করি ভিডিও। দেখেন, মহিষের শরীর গবাদি পশুর শরীরের তুলনায় লোম কিন্তু কম। এই লোম কম থাকার কারণে তাদের শরীরে যে ঘাম গ্রন্থিটা সেটা কিন্তু মহিষের হচ্ছে 10 আর গরুর হচ্ছে 1। মানে মহিষের এই ঘামটা বের হওয়ার কোনো সুযোগ নেই। তাই তাদের শরীরে যে পদার্থ নিরসনের বা ঘাম নিরসনের যে ব্যবস্থাপনা এটা না থাকার কারণে কিন্তু মহিষ প্রচুর পরিমাণের কাদা পানিতে থাকতে পছন্দ করে। মানে তাদের শরীরটাকে ঠান্ডা রাখার জন্য তারা এই গরমের সময় লম্বা একটা সময় কাদা পানিতে থেকে কমফোর্ট ফিল করার চেষ্টা করে নিজেদেরকে বা নিজেদের শরীরকে ঠান্ডা রাখার চেষ্টা করে। অনেক সময় যারা নিয়মিত গবাদি পশুকে যারা মহিষ লালন পালন করেন বহিঃপরজীবীর জন্য কৃমির ইঞ্জেকশন না দেওয়ার কারণে তাদের গবাদি পশু মহিষের শরীরে প্রচুর পরিমাণে অ্যালার্জির সমস্যা দেখা দেয়। তাই নিয়মিত তাদেরকে কৃমিমুক্ত করেন, কৃমির জন্য ইঞ্জেকশন ব্যবহার করেন। এতে করে তাদের স্কিনের যে সমস্যাগুলো সেগুলো থেকে তারা খুব সুন্দর পরিত্রাণ পাবে। আর দ্বিতীয়ত হচ্ছে নিয়মিত তাদেরকে ব্রাশ করতে হবে। গোসলের সময় তাদেরকে যদি আপনি ব্রাশ করেন তাহলে তাদের শরীরের যে মরা চামড়াগুলো আছে সেগুলো ঝরে তাদের মানে যে কাজটা প্রাকৃতিকভাবে করা উচিত সেটা আপনি হাতের মাধ্যমে ব্রাশের মাধ্যমে করে দিলে তাদের যে নার্ভ সিস্টেমগুলো আছে সেগুলো সঞ্চালন ভালো হবে এবং তাদের কমফোর্ট ফিল হবে। আর এই গরম থেকে বাঁচতেই কিন্তু তারা হাটে বাজারে গেলে দেখবেন একটা অ্যাক্সিডেন্ট ঘটায় এবং এই গরম থেকে বাঁচতে কিন্তু তারা কাদা পানিতে প্রতিনিয়ত মানে দাপাদাপি করে বেড়ায়। এদের কাছে এটা একটা ভালো লাগা কাজ করে। আর বিশেষ করে আমরা যারা শেডে মহিষ লালন পালন করে এই গরমের সময় দিনে অন্তত 3 থেকে 4 বার তাদেরকে গোসল করাবেন। আর চেষ্টা করবেন তাদেরকে প্রতিনিয়ত ব্রাশ করার জন্য। ব্রাশ করলে উপরের যে মরা চামড়াগুলো আছে সেগুলো ঝরে যাবে আর নতুন করে চামড়া গজাবে, তখন আর এই সমস্যাগুলো কম হবে। আর বিশেষ করে শীত মৌসুমে এই সমস্যাগুলো বেশি হয়। যাদের মহিষ আছে তারা সরজমিনে আসলে এই জিনিসটা রিয়েলাইজ করবেন বা বুঝতে পারবেন। শীতে গবাদি পশুর শরীর গরম রাখার জন্য তারা প্রচুর পরিমাণে ক্যালোরি বার্ন করে। তাই শীতে গরু হোক মহিষ হোক এগুলো কম বাড়ে, মাছ কম বাড়ে বা যে কোনো গবাদি পশু মানে তাদের শরীরটাকে গরম রাখার জন্য শীতকালে কম বাড়ে। তাই আমরা খামারিরা বা যারা ডেইরি কনসালটেশন বা যারা প্রাণী সম্পদ গবেষণা নিয়ে কাজ করেন তারা সবসময় প্রিফার করেন যে এই সময়ে আপনি আপনার গবাদি পশুকে অধিক পরিমাণের ফ্যাট জাতীয় যেমন চর্বি জাতীয় যে খাবারগুলো সেগুলো দেওয়ার জন্য। এটা হচ্ছে সরিষার খোল দিতে পারেন, সয়াবিন দিতে পারেন, তিলের খোল, তিসির খোল, এই জাতীয় যে খোলগুলো আছে সেগুলো বেশি দিলে কিন্তু আপনার এই সমস্যাগুলো হবে না। তাই গবাদি পশুকে নিয়মিত খনিজ এবং মিনারেলসের ঘাটতি পূরণের জন্য আপনারা দানাদার খাবারের সাথে লবণ এবং খোল জাতীয় যে আইটেমগুলো আমাদের দানাদার খাদ্যের মধ্যে আছে সেগুলো ব্যবহার করবেন। দেখবেন আপনার এই গবাদি পশুর অ্যালার্জিজনিত সমস্যাগুলো থেকে আপনি মুক্ত থাকতে পারবেন। আর বিশেষ করে প্রতি 3 মাস অন্তর অন্তর তাদেরকে কৃমি করবেন। আর মহিষের শরীরের দিকে একটু বেশি খেয়াল রাখবেন। দেখা হবে আর একদিন। আসসালামু আলাইকুম।